নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে। স্বামী গৌরীশ্বরানন্দ বলছেন, আমার বাল্যকাল হইতেই ফুল ফলের বাগান করবার দিকে ঝোঁক ছিল। মায়ের বাড়ির উঠানে এবং বাড়ির পাশে পুণ্যে পুকুরের পাড়ে কিছু জুঁই, বেলি, গন্ধ করবী, গাঁদা প্রভৃতি ফুলের গাছ লাগাইয়াছিলাম। শ্রী শ্রী মা এইসব ফুল দেখিয়া খুব খুশি হইতেন। একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়িতেছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না বলিয়া খুরপিটি তার হাত হইতে কাড়িয়া লইলে তিনি বলিলেন, তুমিই তো সব করো। আমি জুঁই খুব ভালোবাসি কি না, তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। একদিন একটি কাগজি লেবু গাছের কলম নিজে তৈরি করিয়া লইয়া যাই। তাহাতে 7-8টি ফল ছিল। মা দেখিয়া খুব খুশি হইয়া সকলকে বলিতে লাগিলেন, দেখেছ ছেলের কি বুদ্ধি, একেবারে ফল সমেত কলম করে এনেছে। যখন পদ্ম করবী গাছে প্রথম ফুল ফোটে, মা কাউকে ফুল তুলতে দেন নাই। সকলকে বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে। আমি শনিবারে যাইতেই মা আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া ফুল দেখাইয়া বলিলেন, দেখছ কি সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলের সাজি দিলেন। আমি স্বহস্তে ফুল তুলিয়া দিলে তিনি ঠাকুরকে সেই ফুলে পূজা করিলেন। একদিন ফল সমেত একটি বড় আমলকি ডাল ভাঙিয়া মাকে দিয়েছিলাম। মা তাহাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙিতে নিষেধ করেন, বিশেষত আমলকি গাছের। এই আমলকি গাছটি আমোদর নদীর তীরে অবস্থিত ছিল। এখান হইতেই আমোদরের প্রবাহ উত্তর দিকে গিয়াছে। আরও বলিলেন, আমলকি গাছের তলায় 33 কোটি দেবতার বাস। এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয়। পরে ওই ডাল হইতে পাতাগুলো পুজোর জন্য রাখিতে বলিয়া বলিলেন, বেলপাতার মতো এ পাতাও পুজোর জন্যে ব্যবহার হয়। আর একদিন পুণ্যে পুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ প্রভৃতি লাগাইতেছিলাম। সকাল হইতেই কাজ আরম্ভ করি। অনেক বেলা হওয়ায় মা জল খাইবার জন্য পুকুরের ঘাটে দাঁড়াইয়া আমাদের দুই